আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মালা আক্তার। মালার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কম মশলায় কম সময়ে চিকেন রোস্ট বানানো যায়। তাহলে চলুন রান্নাটা স্টার্ট করি। প্রথমে আমি কড়াতে অল্প কিছুটা তেল নিয়েছিলাম, তাতে বড় সাইজের একটা পেঁয়াজকে বেরেস্তা করে নিয়েছি। যদি মাঝারি সাইজ হয় তাহলে দুটো দেবেন। এবার বেরেস্তাগুলো তুলে নেওয়ার পর ওই তেলেতেই চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে। তারপর কিছুটা নুন, কিছুটা হলুদ নিয়ে খুব ভালো মতো করে নেড়ে নিতে হবে। আমি এখানে দেশি মুরগির যে চিকেনটা হয় সেটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ব্রয়লার মুরগিও নিতে পারেন। এবার চিকেনগুলো কড়াতে অ্যাডজাস্ট হওয়ার পর এবার প্রয়োজন মতো নুন হলুদ দিয়ে হালকা হাতে ভালো করে নেড়ে নিতে হবে। ফার্স্টে নাড়তে যাবেন না, তাহলে কড়াতে লেগে যেতে পারে। এইভাবে কিছুক্ষণ ভাজার পর চিকেনগুলোকে একটা প্লেটে তুলে রেখে দিতে হবে। এবার ওই তেলেতেই দুটো এলাচ, আন্দাজ মতো পেঁয়াজ বাটা, কিছুটা আদা বাটা, কিছুটা রসুন বাটা আর ঝালের আন্দাজ বুঝে লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। এবার একটু একটু করে জল দিয়ে খুব ভালো মতো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এতদিন পর্যন্ত যতগুলো রান্নার ভিডিও আমি আপনাদের দিয়েছি, এর মধ্যে যদি কেউ কোনো রান্না ট্রাই করে থাকেন তাহলে প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন। আপনারা কেউ ট্রাই করেছেন জানলে আমার ভালো লাগবে। এইভাবে খুব ভালো মতো কষানো হয়ে গেলে কিছুটা টমেটো সস দিতে হবে। তারপর টমেটো সস দিয়ে নাড়াচাড়া করার পর টেস্ট অনুযায়ী নুন দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন অন করে অল নোটিফিকেশান প্রেস করে রাখুন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। এবার সসের গন্ধ পুরোপুরি চলে গেলে কিছুটা চিকেন রোস্টেড মশলা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এরপর আগের থেকে বেটে রাখা কিছু কাজু বাদাম আর কিছু আমন্ড বাদাম একসাথে বেটে নিয়ে সেই পেস্টটাও দিয়ে দিতে হবে। এবার মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিতে হবে। এবার সব কিছু দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো মতো জলটা ফুটে এলে যখন মশলা থেকে একেবারে তেল ছেড়ে আসবে, সেই অবস্থাতে ভেজে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে দিতে হবে। এবার চিকেনের পিসগুলোর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে 4 থেকে 5 মিনিট রান্নাটা করার পর একটা খুন্তির সাহায্যে ভেঙে দেখলে বুঝতে পারবেন কতটা সেদ্ধ বাকি আছে। সেই মতো বুঝে দুধ ব্যবহার করতে হবে। এখানে 1 বাটি পরিমাণ দুধ দিলেই হবে। এইভাবে দুধটা দেওয়ার পর খানিক ফুটে এলে ফ্লেমটা একেবারে লোতে রেখে ঢাকা দিয়ে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য। এইভাবে পুরো রান্নাটা স্টেপ বাই স্টেপ যেভাবে দেখালাম সেই রকমভাবে করুন, দেখুন খুবই সুন্দর হবে। তারপর ঢাকা যদি চিকেনগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায় তবে ওপর থেকে কিছুটা গরম মশলা গুঁড়ো আর আগের থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়ে 1 চামচ গাওয়া ঘি আর স্বাদটাকে দ্বিগুণভাবে বাড়ানোর জন্য অল্প কিছুটা চিনি ব্যবহার করতে হবে। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তাহলে তৈরি হয়ে গেল চিকেন রোস্ট। এটা আপনারা আপনাদের পছন্দ মতো পোলাও, ফ্রায়েড রাইস কিংবা সাদা ভাতের সাথেও খেতে পারেন। আবার যদি কেউ চান তাহলে লুচি পরোটার সঙ্গেও ভীষণই ভালো লাগবে। তাহলে এভাবে একবার বানিয়ে দেখুন। আজকে এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।